আজ একটি নতুন দিন, সঙ্গে শুরু হয়েছে নতুন সকাল। তার সঙ্গে আমরা একটি নতুন রকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পুরো দেখবেন, আর সঙ্গে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। নমস্কার, আমি গোবিন্দ মণ্ডল, আর আপনারা দেখছেন ট্রাভেল অ্যান্ড ফটোগ্রাফি ব্লগ চ্যানেলের একটি নতুন রকমের নতুন স্বাদের ভিডিও। মৌসুমী আইল্যান্ডে নদীর তীরবর্তী এলাকায় দরিদ্র অসহায় মানুষজন ও বাচ্চাদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে সাহায্য করা এবং মৌসুমী আইল্যান্ডের প্রাকৃতিক দৃশ্যের ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরব। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এসে পৌঁছে গিয়েছি বাগডাঙ্গা ফেরিঘাটের সামনে। এখান দিয়ে নদী পার করে আমরা যাব মৌসুমী আইল্যান্ড। আজকের আপনাদেরকে একটা অন্য ভিডিওতে এনেছি। প্রতিবারেই আমি কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও আপনাদের সামনে উপস্থিত করি। আজকের বলতে পারেন ভিডিওটি ঘুরতে যাওয়ারও, আর সাথে একটা নতুনত্ব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তো চলুন আজকে দেখাবো কিসের জন্য আমরা এখানে এসেছি। আজ আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ড ত্রাণ বিলি করার জন্য। তো আপনারা দেখতে থাকুন সেই ভিডিও। আমরা সবাই এক জায়গায় থাকি, এই জন্যই ছড়ি ছড়ি থাকবে। আপনি কোথা থেকে আসছেন? এগুলো কিসের জন্য? সময় হাতাহাতি করে চলে যাবে তোমার। হ্যাঁ, চলে যাবে। এই মৌসুমী আইল্যান্ডে যে ত্রাণ বিলি করার জন্য যাচ্ছি, তাহাদের প্রধান কর্ণধারের সাথে আমরা কথা বলবো, আমাদের মাস্টারমশাই, ওনার সাথে কথা বলবো। আপনার নামটা বলুন। শ্রী প্রশান্ত ব্যানার্জি। আচ্ছা, আপনি যে এই সমস্ত জিনিসপত্র কোথা থেকে আনছেন? আমি বিভিন্ন গ্রাম থেকে, জনগণের কাছ থেকে তাদের কাছে যাই যে আমার সমিতির কাজের জন্য আমরা কিছু অন্ধ, কিছু খোঁড়া, প্রতিবন্ধী মানুষের সারা বছর সেবা কাজ করি। যদি আপনারা কিছু সাহায্য করেন, সেইটাকে দিয়ে আমরা সেবার কাজ করতে পারি, আপনারও একটা ঈশ্বরের আশীর্বাদ পাবেন। এই উদ্দেশ্য নিয়েই প্রত্যেকের কাছে কিছু না কিছু সাহায্য আমি পাই। আচ্ছা, আপনি আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার বলুন, যদি কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করতে চায়। আমার কন্ট্যাক্ট নাম্বার 9903129951। তা আপনি এই কাজটা কতদিন ধরে করছেন? আমি এটা করছি 1984 সাল থেকে। এই কাজের জিনিসপত্র কোথা থেকে পান? এটা আমি সম্পূর্ণ ধনী, গরিব, মধ্যবিত্ত সবার কাছ থেকে আমি সাহায্য পাই। এছাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার আমাকে কিছু সাহায্য করেন, রাইস মিলের ম্যানেজার আমাকে কিছু সাহায্য করেন, বিস্কুট প্রোডাক্ট মালিক যিনি আছেন মালিক, তিনি আমাকে কিছু সাহায্য করেন। এছাড়া আমার
স্নেহের কিছু ছাত্রছাত্রী আছে যারা পুরানো, প্রত্যেকেই জব করে, তারা আমাকে 20, 50, 500, 100, 1 টাকা 2 টাকা দিয়েও অনেক সময় সাহায্য করেছে। কেউ খাতা কলম কিনে দেয়, বিস্কুট মুড়ি ছাতু। যেমন এবার শম্ভু, আমার সত্যজিৎ, দীপক, এদের কাছ থেকে আমি একটা বেশ বড় সাহায্য পেয়েছি বন্ধু মহল থেকে, যেগুলো নিয়ে আমি মৌসুমী আইল্যান্ডের এখন দাঁড়িয়ে আছি বাগডাঙ্গা। এখান থেকে চেনাই নদী পার হয়ে আমি চলে যাব এখান থেকে 9 কিলোমিটার দূরে, সেটা হচ্ছে বালিয়াড়া। সেখানে একটা আদিবাসী গ্রাম আছে, সেখানকার 90% মানুষ খেতে পায় না, তাদের উপজীবিকা নদী, সেখানে উপজীবিকা করতে গেলে বড় কষ্ট। আমি সেখানকার কিছু দুস্থ মানুষের জন্য কিছু সংগ্রহ করে নিয়েছি, সেগুলো তাদের মধ্যে বিতরণ করব। জিনিসটাকে দেখি। আচ্ছা, আপনি যে এই সমস্ত কাজকর্ম করছেন, আপনার বাড়ির থেকে কোনো সুবিধা পান বা সাপোর্ট পান? আমার নিজের পুত্র এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, সে আমাকে সর্বতভাবে সাহায্য করে, উৎসাহ দেয়, এবং আমার স্ত্রীও চায় আমি আমার গোটা জীবন এই সমাজসেবার কাজে যেন কাটিয়ে দিতে পারি। আচ্ছা, আপনি কি কোনো সরকারি সংস্থা বা কোনো বেসরকারি সংস্থা থেকে কোনো অনুদান পান? না, আমি কোনোদিন পাইনি। জনগণ ছাড়া আমি কারো কাছেই সাহায্য পাইনি। সবসময় জনগণের কাছ থেকে পেয়েছি এবং পাই এবং পাবো। আমি খুব আত্মবিশ্বাসী। আপনারা দেখতে পাচ্ছেন আমরা নৌকোতে উঠে পড়েছি এবং নদী পার করে পৌঁছে যাব মৌসুমী আইল্যান্ডে। নদী পার করার পর আমরা 2টি টোটো ভাড়া করলাম এবং সমস্ত জিনিসপত্র এই টোটোতে চাপিয়েই আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে। কুপন নম্বরটা 13। হ্যাঁ, কুপন নম্বরটা আগে নেবেন, ওর সঙ্গে তো মেলাতে হবে। হ্যাঁ হ্যাঁ, নয়তো কম করে কুপন ছাড়া মাল দিলে কিন্তু বলবে না। একদম না, একদম না। নাম কুপন একসঙ্গেই সব মিলাবে। আচ্ছা, এবার দেখবেন টুকি। দাঁড়া, আচ্ছা, এই না মা, এই যে মা, এই যে মা। আচ্ছা, টুকি হেমব্র। বন্ধু দেখুন, আগে প্রত্যেকটা খাতা ঢুকিয়ে নেয়, শুরু করুন। আচ্ছা, হ্যাঁ। আপনি যে এই কাজকর্ম করছেন, এইগুলো কিভাবে আপনি এই যে লোকগুলো সিলেক্ট করেন? আমি প্রথমত খবর কাগজ পড়ি। আচ্ছা, আমার ছেলে প্লেনের ইঞ্জিনিয়ার, তার কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিজ্ঞাসা করি, দেখতো দক্ষিণ 24 পরগনা বা গোটা পশ্চিমবঙ্গে কোন কোন জায়গায় প্লাবিত হয়েছে, কোন কোন জায়গায় দুরারোগ্য ব্যাধি হয়েছে, কোন কোন জায়গায় অনাথ অসহায় মানুষ রয়েছে, তাদের কাছ থেকে তুই ঠিকানাটা পাওয়ার ব্যবস্থা কর দেখি। ও আমাকে একটা লোকেশান বলে যায়, এই এই জায়গায় মানুষ অসহায় আছে। আমি তারপর নিজে সাহস করে একা একা সেই সমস্যাগুলো আসি, এসে প্রত্যেকটা বাড়ি আমি সার্ভে করি। সার্ভে করার পর আমাদের যে সমিতির নিয়ম, আমি নিজেকে দেখে যদি মনে করি সে পাওয়ার যোগ্য, আমি মা, বোন, ভাই, কাকা, জ্যাঠা বলে প্রত্যেকের হাতে সাধ্যমতো কুপন তুলে দিই।
মৌসুমি আইল্যান্ডে আসা আমাদের প্রধান কাজ ছিল অসহায় ও দরিদ্র বাচ্চা ও বয়স্ক লোকদের সাহায্য করা। সেই কাজ সাহায্য করার পর আমরা মৌসুমি আইল্যান্ডের আশেপাশের পরিবেশটা ঘুরে দেখতে লাগলাম। তারই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন।